রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। সহিহ বুখারী 3215 নম্বর হাদিস। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী। 4 নং হাদিস। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি। 5 নং হাদিস। কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজি। 6 নং হাদিস। যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। 7 নং হাদিস। আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। 8 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানে পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। সহিহ বুখারী। 9 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসটি আনা হয়েছে। 10 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। সহিহ বুখারী। 11 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতের প্রতি অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। 12 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে এবং আশ্রয় দিবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। সহিহ বুখারী। 13 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গড়ে কুকুর ও প্রাণীর ছবি থাকবে সে গড়ে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সহিহ বুখারী এবং মেশকাত শরীফে হাদিসটি বর্ণনা রয়েছে। 14 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দেবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি। 1. গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, মানে টাকনুর নিচে যে কাপড় পরিধান করে, ফুটাদানকারী, মিথ্যা কসম পণ্য বিক্রয়কারী। মিথ্যা কসম পণ্য বিক্রয়কারী হলো ওই ব্যক্তি যে বলে, আমি এটাতে লাভ করিনি, আমি এত টাকায় কিনেছি। এরকম ব্যক্তি, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা যেই ব্যক্তি, তাকে এখানে বোঝানো হয়েছে। সহিহ মুসলিম। 15 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ধৈর্যের চেয়ে অধিক
ব্যাপক কিছু দান করা হয়নি। সহিহ বুখারী। 18 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম। 19 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলেন আমিন, এবং তোমার জন্যও অনুরূপ হবে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করে এবং ওযুকে পূর্ণাঙ্গরূপে সম্পূর্ণ করে তারপর কালিমা শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি ওই দিন বা রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে, আর সে ব্যক্তি কুরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000 ওইসব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধারে না এবং আগুন পোড়া লোহার দাগ লাগায় না, বরং সদা সর্বদা তাদের পয়গাম্বরদের উপর পূর্ণ ভরসা রাখে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি বুঝার তৌফিক দান করুন। এখানে ছোট ছোট অনেকগুলো হাদিস তুলে ধরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদের উপকারের স্বার্থে তুলে ধরেছি। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো হাদিস। এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে কমেন্ট বক্সে আমাকে ধরিয়ে দিবেন, এবং আমাকে যেন আল্লাহ তাআলা এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সেই দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই, এবং আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, সেই জন্য আপনারা সকলেই আমার জন্য খাস করে দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ঈমানের সাথে মৃত্যু দান করেন, এবং আপনারাও এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি আপনারা দেখেছেন। যদি পারেন তাহলে দিন প্রচারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তাহলে আমাদের অনেকেই এই ভিডিওগুলো দেখে অনেক হাদিস সম্পর্কে জানতে পারবে এবং মানার চেষ্টা করবে। আল্লাহ তাআলা দ্বীনি কাজের আমাদেরকে দ্বীনের উপর অটল রাখুক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।